দোকানে গিয়ে সিঁড়ি সিঁড়ি করে খেয়েছেন, পরের জন্ম আপনাকে পৃথিবী করতে 3 জন্ম, কয় জন্ম? 3 জন্ম হবে। অন্যের গাছের ফল যেটা করে হারাম, অন্যের গাছের ফল যেটা চুরি করে খায়, নিশ্চয় জানিবে সে বানর জন্ম পায়। অন্যের গাছের ফল আপনি তাকে না বলে চুরি করে গেলে বলেছেন, কিন্তু পরের জন্ম আপনাকে বানর জনিতে জন্মগ্রহণ করতে হবে, ছাড় নেই। অন্যের পুকুরের মাছ যেবা ধরে খাই, অন্যের পুকুরের মাছ যেবা ধরে খাই, নিশ্চয় জানিবে তার বক বেড়াল জন্ম হয়। বুঝতে পারছো তো আমরা? ধর্মস্থানে গিয়ে যেটা জুতা চুরি করে, এটা বেশি হয়ে যায়। মাঝে মাঝে আমাদের পাঠকের জুতাগুলো খুঁজে পাওয়া যায় না, মিউজিশিয়ানের পাঠকের জুতা যেখানে যে দামি জুতাগুলো থাকে, ওই জুতাগুলো আগে সবাই পায়ে দিয়ে চুরি করে নিয়ে যায়। মঞ্চে আসার সময় জুতা নিয়ে আসি, মঞ্চ থেকে নামার পরে আর জুতা পাওয়া যায় না, কারণ আমাদের জুতা আগে কিনে হয়ে যায়। এরকম অনেক মিউজিশিয়ানের জুতা আমাকে কিনে দিতে হয়েছে বাবা। শাস্ত্র বলছে কেউ যদি আপনার জুতা চুরি করে তাকে গালি দেবেন না, ভগবানের কাছে একটু প্রার্থনা জানাবেন যেন ভগবান তাকে একটু কৃপা করে তার প্রাণী জন্ম থেকে, পশু জন্ম থেকে উদ্ধার করবেন। ধর্মস্থানে গিয়ে যাবা জুতা চুরি করে, কুকুর রূপে জন্ম পায় জগৎ অমহাজরে। বুঝা গেছে বাবা? কি রূপে? কুকুর রূপে জন্ম পায় জগৎ মধুরে। ধর্মস্থানে গিয়ে যাবা জুতা চুরি করে। এই জন্য আপনি নিশ্চিত হয়ে গেছেন আপনার জুতা যদি চুরি হয়ে যায়, তাহলে আপনি গ্যারান্টি যে জুতা চুরি করে দিয়েছে সে কুকুর হবে, এখানে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই জন্য ভগবানের কাছে এসে একটু প্রার্থনা করবেন, হে প্রভু তাকে তুমি ক্ষমা করে দিও, একটু উদ্ধার করে দিও। এবং এই জন্য গালি দিবেন না, মন খারাপ করবেন। ধর্মস্থানে গিয়ে যাবা জুতা চুরি করে, কুকুর রূপে জন্ম পায় জগৎ অমহাজরে। নিজের গোপন অঙ্গ অন্যকে দেখায়, নিজের গোপন অঙ্গ অন্যকে দেখাই, নিশ্চয় জানি রে তার